নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন দেখুন বন্ধুরা, আজকে একটু আমি পটল আর ঝিঙেকে ভেজে নিয়েছি, দিয়ে এটা আমি এরকম বাটা করব। আর দেখুন আমার নারকোল কোড়ানো রয়েছে, আর তাতে কি দেবো দেখুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর কারি পাতা। আর আমি দেবো কি এটার মধ্যে পোস্ত, একটু পোস্ত দেবো, দিয়ে এই নারকোলটা পিসবো। পিষে আমি আপনাদের কাছে ফেরত আসছি। এই যে পোস্ত নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, ধনে পাতা আর আপনার নারকোল আর কারি পাতা দিয়ে এটা পিষে নেবো ভালো করে। দেখুন বন্ধুরা, ঝিঙেটার পটলটা দেখুন পিষে নিয়েছি, এটা পিষে নিয়েছি। আর এই দেখুন নারকোল, পোস্ত, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কারি পাতা এটাও পিষে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই তেলটা যে আমার ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি এটা রেডি করব। তো তেলটা গরম হোক বন্ধুরা, তারপরে আমি এগুলো সব দেবো ধীরে ধীরে। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এতে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর বন্ধুরা, নুন তো আমি একদম দিইনি, আগে নুনটা দিয়ে দিলাম, তাহলে ছিটকে আসবে। এই নুনটা এতে দিয়ে দিলাম, বেশিটা দেবো না, অল্প একটু নুন দিলাম। এবার এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি আগে। দেখুন বন্ধুরা, বাটাটা দিয়ে দিয়েছি, এরপর আমি পোস্তর বাটাটা, নারকোল, পোস্ত আর কাঁচা লঙ্কা এর বাটাটাও দিয়ে দিলাম। এতে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো লঙ্কা দেবো না বন্ধুরা, এটাকে এরমভাবেই আমি খালি কষতে থাকবো। বন্ধুরা, আমরা হলুদ ছাড়া তরকারি খাই না, তাই জন্য সামান্য একটুখানি হলুদ এতে আমি ছিটিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষবো বন্ধুরা, যতক্ষণ এর পুরো জল টলগুলো শেষ হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, ততক্ষণ আমি এরমভাবে কষতে থাকবো। বন্ধুরা, আমরা হলুদ ছাড়া তরকারি খাই না, তাই জন্য সামান্য একটুখানি হলুদ এতে আমি ছিটিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষবো বন্ধুরা, যতক্ষণ এর পুরো জল টলগুলো শেষ হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়, ততক্ষণ আমি এরমভাবে কষতে থাকবো। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা রেডি হয়ে গেছে। এরপরে কামড়ে যাবে, নারকোল টারকোল দেওয়া আছে, তো পোস্ত দেওয়া আছে, এই জন্য এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এটা যখন এরমভাবে পড়ে যাচ্ছে, তার মানে এটা রেডি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। আপনারা অতি অবশ্যই একদিন ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে অতি অবশ্যই লিখবেন আপনাদের কেমন লাগলো। লাইক শেয়ার কমেন্টের আশায় রইলাম বন্ধুরা, অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।